আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করছে ইরান, দাবি সিএনএন এর। ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের দিকে 1000 ক্ষেপণাস্ত্র তাক করা আছে। কড়া বার্তা গালিবাফের, ইরান পূর্ণাঙ্গ প্রতিরক্ষায় প্রস্তুত। ইরান যুক্তরাষ্ট্রকে সমঝোতা স্মারক মেনে চলার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর। ধসে পড়েছে সেতু, বান্দরবান রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। কক্সবাজারে 26 প্রাণহানি। চট্টগ্রামে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণের অভিযোগ উঠেছে। নতুন কিছু স্যাটেলাইট চিত্র বা ভূ উপগ্রহের ছবিতে এ তথ্য পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত 14 দফার সমঝোতা স্মারকের পরিপন্থী। ওই চুক্তিতে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছিল। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সঙ্গে যৌথভাবে এই নতুন স্যাটেলাইট চিত্রগুলো বিশ্লেষণ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তাদের প্রতিবেদন অনুযায়ী এই ছবিগুলো নতুন এক প্রশ্ন সামনে এনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে যুদ্ধবিরতির চুক্তিটি ভেঙে গেছে বলে ঘোষণা দেন। এর আগে ইরান চুক্তি লঙ্ঘন করেছিল কিনা তা নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজে ক্রমাগত হামলার জবাবে মার্কিন প্রশাসন সম্প্রতি ইরানে নতুন করে বিমান হামলা শুরু করার পরই এ তথ্য সামনে এলো। প্রতিবেদন অনুযায়ী ইরানের পারচিন নামক একটি এলাকায় পারমাণবিক অস্ত্রের জন্য বিস্ফোরক তৈরি করা হতো বলে ধারণা করা হয়। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের আগে ইরান এই স্থাপনাটির চারপাশে একটি কংক্রিটের সুরক্ষা প্রাচীর তৈরি করেছিল। এতেই বোঝা যায় স্থাপনাটি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা বর্ষণে পারচিনের এই সাইটটি ক্ষতিগ্রস্ত হয়। তবে জুন ও জুলাই মাসের নতুন ছবিতে দেখা গেছে তেহরান এটি মেরামত ও পুনর্নির্মাণের পদক্ষেপ নিচ্ছে। জুন মাসে যখন সমঝোতা স্মারক কার্যকর ছিল তখন স্যাটেলাইট চিত্রে দেখা যায় ইরান বোমার আঘাতে তৈরি হওয়া গর্তগুলো অস্থায়ীভাবে কভার দিয়ে ঢেকে রেখেছে। পরে জুলাই মাসে সেগুলোর ওপর তারের জাল বসানো হয়। ইরানের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর আরেকটি সন্দেহভাজন স্থান হলো পিক এক্স মাউন্টেন। গত মাসের ছবিতে দেখা গেছে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরেই সেখানকার সুড়ঙ্গগুলোর ভেতরে বিভিন্ন যানবাহন আসা যাওয়া করছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে এটি সম্ভবত ওয়াশিংটনের সাথে তেহরানের চুক্তির শর্ত লঙ্ঘন ছিল। তবে প্রতিবেদনটিতে বলা হয়েছে ইস্পাহান, ফোর্দো এবং নাতানজের মতো ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে এখন পর্যন্ত কোনো হাত দেওয়া হয়নি। এর পাশাপাশি ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্র মজুত রাখার ঘাঁটিতেও কাজ শুরু করেছে। পারমাণবিক সক্ষমতার বাইরেও ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। সর্বশেষ স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তেহরান তাদের কিছু ক্ষেপণাস্ত্র ঘাঁটিও মেরামত করা শুরু করেছে। ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইরান যদি তাকে গুপ্ত হত্যার চেষ্টা করে তাহলে দেশটির ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন। ট্রাম্প বলেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে তাক করে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। এর পরপরই আরো হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। ইরান সরকার যদি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেওয়া তাদের হুমকি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে অর্থাৎ আমাকে গুপ্ত হত্যা করে বা গুপ্ত হত্যার চেষ্টা করে তাহলে এ পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন এই বিষয়ে ইতোমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে 1 বছরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেই সময়সীমা আরো বাড়ানো যেতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। এদিকে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। ওয়াশিংটন কোনো সমঝোতা থেকে সরে দাঁড়ালে আত্মরক্ষার জন্য ইরান সর্বদা প্রস্তুত রয়েছে। গালিবাফ বলেন আমরা আমাদের দেশকে রক্ষা করার প্রস্তুতি কখনোই বন্ধ করিনি। আমেরিকানরা যে কোনো মুহূর্তে সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আমরা পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন যুদ্ধের অবসান ঘটানো বিশ্বের দেশগুলোর জন্য একটি অগ্রাধিকার, কিন্তু সবার জানা উচিত ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাতের কখনো অবসান হবে না।
মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়তে থাকা চরম উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রকে তাদের পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি এবং সমঝোতার স্মারক মেনে চলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সম্প্রতি এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের কাছে এ বিষয়ে নিজের গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইরানি প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে শেহবাজ শরীফ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর সর্বোচ্চ জোর দেন। তিনি বলেন, গত মাসে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যে সমঝোতার স্মারক সই হয়েছিল তার প্রতিশ্রুতিগুলো রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। পাকিস্তান দীর্ঘদিন ধরে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা ও কূটনীতির প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে। বর্তমান পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া পদুয়া এলাকায় টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে একটি সেতু ধসে পড়েছে। শনিবার সকালে এই ঘটনা ঘটে। এতে বান্দরবান রাঙামাটি সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পানির তীব্র স্রোতের মুখে দুধপুকুরিয়া পদুয়া এলাকার সেতুটি ধসে পড়ে, ফলে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশের মানুষ চরম ভোগান্তিতে পড়েন। স্থানীয় বাসিন্দারা জানান, সেতু ধসে পড়ায় কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনর্স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলা সহ জেলার বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে তলিয়ে আছে। কোথাও কোথাও কোমর পরিমাণ পানি ঢুকে গেছে বাড়িঘরে। যদিও শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমে এসেছে, তবে বৃষ্টি কমলেও জেলার বিস্তীর্ণ এলাকার ৫ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে আছে। বন্যার পানিতে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় নৌকা ডুবে চকরিয়ায় হাসনাতুল জান্নাত ঝর্ণা ও শাওরিন মনি নামে ২ বোনের মৃত্যু হয়েছে। যদিও তাদের বাবা আব্দুল মালেক, তার স্ত্রী ও আরেক সন্তান প্রাণে বেঁচে গেছেন। অপরদিকে টানা ৬ দিন ধরে পানির নিচে তলিয়ে থাকায় জেলার বন্যা কবলিত এলাকার সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠবে বলে মনে করছেন স্থানীয় লোকজন। শুক্রবার বৃষ্টি কম হওয়ায় পানির উচ্চতা কিছুটা কমে এলেও কক্সবাজারের ২ প্রধান নদী বাঁকখালী ও মাতামুহুরীর পানি দ্বিতীয় দিনের মতো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই দুর্যোগে জেলায় অতি বৃষ্টিপাতে পাহাড় ধস, দেয়াল চাপা ও পানিতে ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। গেল ৫ দিনের এ ঘটনায় শুধু রোহিঙ্গা আশ্রয় শিবিরেই ১৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ২০ জনের অধিক মানুষ। গত রোববার থেকে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার বহু বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক তলিয়ে গিয়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো কোনো সড়কে পানি উঠে পড়ায় যান চলাচলেও ব্যাঘাত ঘটছে। স্থানীয় সূত্রগুলো বলছে, টানা বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া ও পেকুয়া উপজেলার রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ এলাকা। প্রশাসন ও স্থানীয় সূত্র জানিয়েছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জেলার ৩৫টি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। আজ চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়ন, কাঞ্চনা ইউনিয়ন, ছদাহা ইউনিয়ন, ঢেমসা ইউনিয়ন এবং লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন, আধুনগর ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন স্থানে বন্যা দুর্গত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।